নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা চলে গিয়েছিলাম বাঁকুড়ার পাঁচমোড়ার ত্রিধরা মন্দির। এটিকে বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবনও বলে। এদিক দিয়ে মন্দিরটা ঢুকে পড়ে। মন্দিরটা দেখুন, দারুণ দেখতে। কি সুন্দর দেখতে লাগছে, এক একটা কারুকার্য দেখুন, দারুণ লাগছে। ওপরটা কি সুন্দর গুছিয়ে সাজানো। মন্দিরটা গিয়ে আমাদের খুবই ভালো লেগেছিল। কারুকার্য কিন্তু এখানে খুবই সুন্দর আর খুব শান্তিপ্রিয় একটি জায়গা। খুবই সুন্দর গোছানো এক মন্দির, কি সুন্দর দেখতে লাগছে। রাস্তার ঠিক পাশেই মন্দিরটি রয়েছে। আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই আসতে পারেন। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর মন্দির। একবার আসতে চাইলে বারবার ইচ্ছে করবে আসার জন্য। প্রত্যেকটা কাজই মন্দিরের কিন্তু ভারী সুন্দর এবং খুব গোছানো একখানা মন্দির। আপনারা ভিড় দেখে বুঝতেই পারছেন কত লোকের আনাগোনা এখানে হয়ে থাকে। এটা দুপুরের আরতি শুরু হয়ে গেছে। এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে আরতি হওয়ার পর। মন্দির থেকে নামার সময় সিঁড়ি দিয়ে এই মূর্তিটি নজরে পড়ল। মূর্তিটি দেখুন কি সুন্দর অনবরত ঘুরে চলেছে, কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণের মন্দির। এই মূর্তিটি দেখলেই বারবার দেখতে ইচ্ছে করছে। রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দরভাবে এই মন্দিরটি গড়ে উঠেছে। এখানে সবাই আরতি হওয়ার সময় গোল করে এভাবে ঘুরতে থাকে, সেজন্য আমরাও ওখানে যোগ দিয়ে দিলাম সবার মাঝে। এই আরতি শুনে মন পুরো ভরে গেল। আরতি সারাদিনে দুবার হয়, এই দুপুরে একবার আর একবার সন্ধেবেলা। ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তারপরে সবাই মিলে খেতে যাওয়া হয়। এই যে এখানে চলে এসেছে খাবারের লাইন। কীর্তন শেষ হওয়ার পর সবাই লাইন দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। সবাই বলছে ভিড় একটু কমই হয়েছিল নাকি, আরও বেশি অনেক বেশি ভিড় হয়ে থাকে। এবার আমরাও খানিকক্ষণ ওয়েট করার পর চলে এলাম খাবারের জন্য। এই পুরো জায়গা জুড়ে সবাই বসে খাওয়ার জন্য। দেখুন জায়গাটা অনেকটাই বড়। এখানে খাওয়া দাওয়া হয়। আমরাও বসে পড়েছিলাম খাওয়ার জন্য। এই যে আমাদের সবাইকে থালা দিয়ে দিয়েছে, এবার দিয়ে দিয়েছে ভাত। আস্তে আস্তে প্রত্যেকটা খাবার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা খাবার যথেষ্ট টেস্টফুল।
বলে না ঠাকুরের প্রসাদ, সত্যিই ঠাকুরের প্রসাদ খুবই টেস্টি, খুবই ভালো লেগেছিল। আমরা খুব তৃপ্তি ভরে প্রত্যেকে খেয়েছিলাম। এখানে কিন্তু যে যতবার খুশি খাবার নিতে পারে। এখানে খাবারের জন্য মাত্র 50 টাকা দিয়ে কুপন করতে হয়। এখানে কিন্তু প্রত্যেকটা খাবার আমাদের গরম গরম দেওয়া হয়েছিল, কোনো খাবারই কিন্তু ঠান্ডা ছিল না এবং সেরকম টেস্টি ছিল। আমরা খুব ভালোভাবে খুব তৃপ্তি ভরে খাবার খেয়েছিলাম। এখানে অনেক কিছুই দিয়েছিল, ভাত, ডাল, একটা বাঁধাকপির তরকারি, পোস্ত, চাটনি, পায়েস। আমাদের তো খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ওপরে চলে গিয়েছিলাম। যে একটা সিঁড়ি দেখতে পেয়েছেন, ওটা দিয়ে ওপরে উঠে পড়ে আমি পুরো মন্দিরটার জাস্ট একটা ভিউ নিয়েছিলাম। মন্দিরটি জাস্ট অসাধারণ, এখানে পরিবেশও খুব সুন্দর। আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই একবার বাঁকুড়াতে পাঁচমোড়ার এই ত্রিধরা মিলন মন্দির দেখে আসুন। রাধাকৃষ্ণের মন্দির খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন, কেউ ভুলবেন না। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন।